তো তোমরা রেডি আমার সাথে আজকের এই ব্যায়ামগুলো করার জন্য? করে দেখো, দুর্দান্ত ফিল করবে একটা সেশনে, ঠিক আছে? তো আজকে আমরা করব টোটাল 5টা ব্যায়াম। 1 মিনিট করে করব, মাঝখানে কয়েক সেকেন্ড জাস্ট বসে আমরা একটু রেস্ট করে নেব, তারপরে নেক্সট ব্যায়াম করব। আর প্রত্যেকটা ব্যায়ামের 2টো করে রাউন্ড কিন্তু আমরা এট আ টাইম কমপ্লিট করে নেব, ঠিক আছে? প্রথম ব্যায়ামটা হচ্ছে এরকম, যে ঠিক এরকম ভাবে বসবে, তোমরা যেভাবে কমফোর্টেবল বসলে এবার কি করবে দেখো, যখন এই হাতটা সামনে আসছে তখন এই হাতটা পেছন দিকে যাবে এবং পেছনে তুমি যতটা পারবে চেষ্টা করবে ওটাকে স্কুইজ করতে ঘুরিয়ে দিতে, ঠিক আছে? তারপরে আবার নেক্সট হাতটা এরকম আসবে, ওই হাতটা পেছন দিকে যাবে। এইটাই আমরা করব, ঠিক আছে? এটা করলে কি হবে, তোমার পেটটা বারবার এরকম ভাবে এটাকে তুমি স্কুইজ করছো, তাহলে বুঝতেই পারছো কত অসম রেজাল্ট আসবে। চলো অন করছি টাইমার, স্টার্ট। বেলিটা কিন্তু থ্রু আউট পুরো টাইম টাইট করে রাখতে হবে আমাদের, স্কুইজ করে রাখবে আর শ্বাস নেওয়া ছাড়া নর্মালি করতে থাকো, ঠিক আছে? যেটা কোনো রুল ফলো করার ব্যাপার থাকবে আমি তোমাদের বলে দেবো। এখানে নর্মালি ব্রিথ ইন ব্রিথ আউট চালিয়ে যাও, যতটা পারবে শরীরটাকে ঘোরানোর চেষ্টা করবে, সেখানেই কিন্তু ব্যায়ামটার কার্যকারিতা। এক জায়গায় বসে বসে যখনই আমরা কোনো কিছু করব, চেষ্টা করতে হবে জিনিসগুলোকে অনেক বেশি এফেক্টিভ করার, নাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসে না। তোমরা যখন ওভারওয়েট অবস্থায় বা অনেক বড় পেট নিয়ে ব্যায়ামগুলো করবে, প্রথম দিকে দেখবে একটু ব্যথা ব্যথা করবে প্রথম কয়েকদিন, তাতে কিন্তু ভয় পেয়ে হাল ছেড়ে দেবে না একদমই। কয়েকদিন করবে, দেখবে আস্তে আস্তে সেই ব্যথাগুলো চলে যাবে। হয়ে গেছে আমাদের প্রথম রাউন্ড। তো কেমন লাগলো প্রথম ব্যায়ামটা? এটার আর একটা রাউন্ড করব আমরা, কয়েক সেকেন্ড জিরিয়ে নাও। শুরু করি, চলো। সকালবেলায় হাজারো ব্যস্ততার মাঝখানে বাড়ির মায়েরা, মহিলারা আমরা কোনো কিছুই করতে পারি না, তাই না? 10 মিনিট সময় বার করাটাও আমাদের জন্য একটা খুব কঠিন একটা টাস্ক হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ব্যায়ামগুলো দিনের যে কোনো সময় করতে পারবে, এটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। দেখো, খালি পেটে এমটি স্টমাকে যখনই তুমি কোনো এক্সারসাইজ করো, তখন সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে তোমাকে ফ্যাট লস করতে হেল্প করে। কারণ কি হয়, এটার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে তোমার শরীরে তখন খাবার থাকে না, তাই তো? তখন শরীর কি করে, তোমার শরীরে যে ফ্যাটটা স্টোরড আছে সেখান থেকে এনার্জিটাকে ও নেয়, ওই চর্বিটাকে পুড়িয়ে পুড়িয়ে ও এনার্জি নেয়। তার ফলে কি হচ্ছে, তোমার শরীরে জমা চর্বিগুলো পুড়ছে এবং সেখান থেকেই তোমার শরীর এনার্জি তৈরি করছে। এইভাবে এই জিনিসটাকে এফেক্টিভ বলা হয় আর কি। তো সেক্ষেত্রে এটা তো সব থেকে ভালো অপশন। যাদের টাইম নেই তারা কি করবে, দিনের যে কোনো সময় করবে, শুধুমাত্র খাওয়া থেকে কয়েক ঘন্টার গ্যাপ রাখবে, যে কোনো যত লো ইম্প্যাক্ট এক্সারসাইজই হোক। এবার করব আমাদের সেকেন্ড এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজটা একবার দেখে নাও। ফার্স্টে কি করবে, এরকম ভাবে বসলে, ঠিক আছে? এবার একটা হাত তোমার এরকম ভাবে এক সাইডে পুশ করবে, দেন এই সাইডের হাতটাকে, অপোজিট সাইডের হাতটাকে এই সাইডে পুশ করবে, ঠিক আছে? এবং তোমার শরীরটাকে চেষ্টা করবে হালকা করে একটু সাইডে বেন্ড করতে, ঠিক আছে? এই তো এইভাবে তোমাদের সেকেন্ড ব্যায়ামটা করতে হবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড এক্সারসাইজ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 done।
তোমরা এরকম কাউন্ট করে করেও করতে পারো, সেক্ষেত্রে কি হবে যে তোমরা কতটা ইমপ্রুভ করছো ডে বাই ডে সেটা তোমরা কাউন্টিংটা করতে থাকলে বুঝতে পারবে যে কালকে আমি 20টা করতে পেরেছিলাম, আজকে আমি 30টা করতে পেরেছি বা 25টা করতে পেরেছি। ঠিক আছে, তাহলে চলো সেকেন্ড রাউন্ডটাও করে ফেলি। ওকে, চলো। যখন সাইডে বেন্ড করছো তখন চেষ্টা করবে একটু ভালোভাবে বেন্ডটা করতে। ঠিক আছে, এই যে প্রেসারটা তোমার সাইড বেলিতে দিচ্ছ, এই ব্যায়ামটার আসল এফেক্টিভনেস কিন্তু এখানেই। পেটের সামনের ভাগটাই যে শুধুমাত্র ফ্যাট হয় তা তো নয়, পুরো পেটের এরিয়াটা জুড়েই যে ফ্যাটটা জমে আশেপাশে ওপরে নিচে সবটা মিলেই কিন্তু পেটের সাইজটা ওইরকম বিশাল আকৃতি হয় এবং থলথলে হয়। তো আমাদের কি করতে হবে, পুরো পেটের এরিয়াটাকেই, পুরো বেলি এরিয়াটাকেই আমাদের টার্গেট করতে হবে আমাদের অ্যাক্টিভিটি দিয়ে। তবে গিয়ে কিন্তু সুন্দরভাবে প্রপোর্শনেট ওয়েতে তোমার পেটটা কমবে। ঠিক আছে, অনেকে বলে যে আমি নিচের পেট কমাতে চাই, আমি উপরের পেট কমাতে চাই, আমার পেটের সাইডে চর্বি আছে আমি শুধু সেটা কমাতে চাই। তো এটা কোনো ম্যাজিক নয় যে তুমি চাইবে আর সেটা হয়ে যাবে। তাই চেষ্টাটা করতে হবে ওভারঅল ফ্যাট কমানো। ডান। 2 নম্বর ব্যায়াম হয়ে গেল। 3 নম্বর ব্যায়াম হবে, দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে সুন্দর হয়ে যাবে। প্রত্যেক দিন করতে হবে। ঠিক আছে, আর খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ যত্ন নেওয়া শুরু করো যদি পেট কমাতে চাও। পেট তাদেরই কমে না যারা খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল নয়। খুব সিম্পল, খুব সহজ রুল। 3 নম্বর ব্যায়ামটা কিরকম ভাবে একটু দেখিয়ে দিই। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য তোমরা হাতটাকে এরকম মাথার পেছনে আলতো করে নেবে। ঠিক আছে, এবার কি করবে, হাত দুটো দিয়ে ঠিক এরকম ভাবে আস্তে আস্তে ঠিক এই দেখো ঠিক এরকম একটা পজিশনে আসবে নিচু হয়ে। ঠিক আছে, যখন এরকম করছো পেটটাকে একদম ভেতর দিকে সাক করে নেবে, টেনে নেবে এই। ঠিক আছে, যখন এরকম স্ট্রেচ করবে সোজা হবে, একদম ছেড়ে দাও। ওকে, যখন আবার এরকম ভাবে নিচু হবে ভেতর দিকে খিচে নেবে পেটটাকে, একটু স্টে করবে, দেন এরকম স্ট্রেচ করে দাও, রিলিজ করে দাও। ওকে, প্রচন্ড এফেক্টিভ। তো চলো শুরু করছি প্রথম রাউন্ড। শ্বাস নাও। ওকে, যে যতটা পারবে বেলিটাকে ভেতর দিকে স্কুইজ করবে এবং একটু স্টে করবে, দেন শ্বাস নাও, ছাড়ো। হয়ে গেছে 1 নম্বর রাউন্ড। সেকেন্ড রাউন্ড করব। চলো সেকেন্ড রাউন্ডটা করে নি। আর একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে ব্যায়ামগুলো করার পরে তোমাদের কার কিরকম লেগেছে, কে মনে করছো ব্যায়ামগুলো কন্টিনিউ করবে, কারোর কোথাও কোনো ব্যথা লাগছে কিনা, করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা জানিও। তবে তোমার যদি মানে অ্যাজ সাচ কোনো সিভিয়ার ইস্যুস না থাকে তাহলে কিন্তু বসে বসে দেখানো এই ইজি ব্যায়ামগুলো করতে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর যে স্ট্রেচ বা যে ব্যথাটা তুমি ব্যায়াম করতে বসে পাবে সেটা তো হবেই। শরীরে অত্যধিক বেশি ইনফ্লেক্সিবিলিটি এবং চর্বি জমে গেলে তখন কি হয়, আমরা যে কোনো মুভমেন্ট করতে গেলেই আমাদের একটা মিনিমাম বডি পেইন সহ্য করতে হয়। কিন্তু যখনই তুমি রেগুলার করবে কোনো কিছু, দেখবে আফটার এ ফিউ ডেজ সমস্ত ব্যথা বেদনা চলে যাবে এবং তোমার শরীর অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে যাবে। তখন তুমি আরো 5টা রিপিটেশন বেশি করতে পারবে। হয়ে গেছে 3 নম্বর ব্যায়ামের সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এবার হবে 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, এরকম পাটাকে সামনের দিকে ছড়িয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকেই বসতে পারি, কারোর কোনো প্রবলেম নেই। এবার যেটা করব, হাত দুটোকে উঁচু করব এবং আস্তে আস্তে, একদম ধপাস করে নামবে না। ঠিক আছে, খুব কন্ট্রোলড ওয়েতে আস্তে আস্তে নেমে ঠিক যে যতটা পারছো
যারা পারবে পায়ের আঙুলগুলোকে ঠিক এরকম ভাবে টাচ করতে করলে 2-1 সেকেন্ড যদি একটু থাকতে পারো থাকলে দেন আস্তে আস্তে শরীরটাকে এরকম ওপর দিকে স্ট্রেচ করে দাও। শরীর যেন সোজা থাকে, এরকম ঝুঁকে বসে থাকবে না। ঠিক আছে, রেডি, স্টার্ট। নিচে নামছো, শ্বাস নাও, উঠছো, শ্বাস ছাড়ো। যারা বড় পেটের জন্য পারবে না এতটা নিচু হতে, তারা কিন্তু কোনো স্ট্রেস নেবে না মেন্টালি। ঠিক আছে, যে আমি পারছি না তো পেটের ফ্যাট কমবে না, সেরকম কিচ্ছু নয়। যতটুকু পারবে আস্তে আস্তে তোমাকে তোমার শরীরের ফ্লেক্সিবিলিটিটাকে বাড়াতে হবে মুভমেন্টগুলো করে করে। ঠিক আছে, যে যতটুকু পারবে ততটুকুই হাত স্ট্রেচ করবে, ততটুকুই নিচে নামবে। প্রথম দিকে কোমরেও একটু ব্যথা লাগতে পারে, যেহেতু কোমরটা একটু তোমাকে এরকম বেন্ড করতে হচ্ছে। ঠিক আছে, সেটা কিন্তু কোনো সিভিয়ার ইস্যু নয়, এত ভয় পাওয়ার কিছু নেই। প্রথম দিকে যা করবে তাতেই একটু ব্যথা সহ্য করতে হবে, আস্তে আস্তে কমে যাবে। হয়ে গেছে, 1 নম্বর রাউন্ড কমপ্লিট। এবার আমাদের করতে হবে সেকেন্ড রাউন্ড। চলো শুরু করে দিই। খুব বেশি ব্যথা লাগলে, যদি খুব বেশি কষ্ট হয়, আমার চাইতে রেস্টটা তোমরা আরেকটু বেশি করতে পারো। ভিডিওটাকে পজ করে একটু বসে নিয়ে তারপরে আবার করবে। ঠিক আছে, তবে চেষ্টা করবে এফেক্টটা নষ্ট হয়ে যাওয়ার আগে আগেই আর একটা রাউন্ড করতে। যে কোনো কিছু পাওয়ার বিনিময়ে তো একটু কষ্ট তো করতে হবে। ব্যায়ামগুলো করার পাশাপাশি তোমাদের যে জিনিসগুলো একটু মেনটেন করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা মিলে একটা প্রোটিনের সোর্স রাখতে শুরু করো। ঠিক আছে, যাই খাচ্ছ চেষ্টা করবে তাতে যেন কিছু একটু প্রোটিন থাকে। সকালবেলায় ব্রেকফাস্টে চেষ্টা করো ডিম রাখতে, যেটা ইজিলি অ্যাভেলেবল। যারা ডিম খেতে পারো না তারা একটু পনির বা টোফু, বা আগের দিন রাত্রিবেলা একটু ছোলা ভিজিয়ে রাখলে সেটার স্যালাড বানিয়ে খেতে পারো। ঠিক আছে, তো এইভাবে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা মিলে দুপুরবেলা একটু মাছ হোক, একটু চিকেন হোক, বা একটু এগ হোক রাখতে হবে। রাতেও তাই করতে হবে। ডাল প্রোটিনের একটা ভালো সোর্স, সেক্ষেত্রে তোমরা ডালটাকেও রাখতে পারো, তবে ডালে ক্যালোরির পরিমাণটাও খুব বেশি থাকে, সেই জন্য ডালটা আমি খুব বেশি প্রেফার করি না। চেষ্টা করতে হবে কি এমন প্রোটিন নিতে যেটা তোমার ক্যালোরি কম থাকবে এবং প্রোটিনটা বেশি থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ধরনের খাবারগুলো কিন্তু তোমাদের একটু বেশি করে খেতে হবে। 5 নম্বর ব্যায়ামটা আমাদের কিভাবে করতে হবে দেখো, এরকম ভাবে হাত দুটো দিয়ে ঠিক এরকম ভাবে এই মুভমেন্টে তুমি এরকম ভাবে আস্তে আস্তে ক্রল করতে করতে শরীরটাকে সামনের দিকে এরকম এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, মাথাটাকে নিচু করে দিলে একটুখানি সময় স্টে করবে, পেটটায় প্রেশারটা একটু যখন ফিল করবে তখন আস্তে আস্তে এরকম করে শরীর স্ট্রেচ করে দেবে। এই হচ্ছে আমাদের 5th নম্বর ব্যায়াম। ঠিক আছে, পেটে দুর্দান্ত প্রেশার ফিল করবে, দেখেই বুঝতে পারছো, আর দুর্দান্ত কাজ হবে। চলো শুরু করছি, টাইমার অন করে দিয়েছি। ওকে, ঠিক এরকম ভাবে আঙুলের সাহায্যে আঙুল দিয়ে হাঁটতে 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 এরকম ভাবে শরীরটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। একটুখানি সময় স্টে করো, কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ড হোল্ড করো, দেন নামার সময়ও খুব কন্ট্রোল ওয়েতে নামতে হবে, আর ওঠার সময়ও কিন্তু খুব কন্ট্রোল ওয়েতে উঠতে হবে। কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, কারণ বেলি এক্সারসাইজ যত বেশি কন্ট্রোল ওয়েতে করা যাবে তত তার এফেক্ট বাড়ে, এটা সব সময় মনে রাখবে। যতক্ষণ তুমি পজিশন হোল্ড করতে পারবে টাফ জায়গাটাকে, তত তার এফেক্ট বাড়বে। যখন নিচে নামছো, ইনহেল করতে করতে নিচে নামো। হয়েও গেল। যেহেতু একটু আস্তে আস্তে করছি তাই এটা রিপিটেশনটা একটু কম হচ্ছে, কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না। এসে যায় যেটা, সেটা হচ্ছে একদম পারফেক্ট টেকনিক, প্রসেস, এগুলোকে ফলো করতে হবে। ঠিক আছে, আর একবার করলেই আমাদের হয়ে যাবে ছোট্ট রুটিন কমপ্লিট। চলো শুরু করছি সেকেন্ড রাউন্ড। তোমাদের আজকের ব্যায়ামগুলো কার কিরকম লাগলো একটা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও প্লিজ, কারণ আগের দিন একটা
বেলি ফ্যাটের রুটিন দিয়েছিলাম, যেখানে বেশ কয়েকজন আমায় কমেন্ট করেছে যে আমি তো হাঁটু ভাঙতে পারি না, বা আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বা আমার কোমরে ব্যথা আছে, তো আমি তো এগুলো করতেই পারবো না। সবার কথা ভেবেই কিন্তু এই ধরনের ইজি এক্সারসাইজ রুটিনগুলো আমার নিয়ে আসা, যাতে আমরা প্রত্যেকে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারি। সেই কথা মাথায় রেখে এই ধরনের নানান রকমের তোমার ইজি রুটিনগুলো আমার নিয়ে আসা। কারণ আমরা যখন কোনো কিছু শুরু করি তখন এমনি আমাদের মনে একটা ভয় কাজ করে যে আমি কি পারবো। সেক্ষেত্রে ব্যায়ামগুলোও যদি এত কঠিন হয়ে যায়, তখন প্রথমেই কি করতে হবে, ইজি ব্যায়ামগুলো দিয়ে আমাদের শুরু করতে হবে। And we are done. দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল সুন্দর 10 মিনিটের একটা রুটিন তোমার ফলো করা, তাই তো? ভালো জিনিস করার জন্য আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য সবসময় কিন্তু সারাদিন ধরে ব্যায়াম করতে হয় না, কিন্তু একটা নির্দিষ্ট প্রপার জিনিস তোমাকে ফলো করতে হবে। তার জন্যই আমি তোমাদের জন্য নিয়ে আসছি এই সুন্দর সুন্দর ছোট্ট ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিওগুলো। তোমাদের কেমন লাগছে এই ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিওগুলো আমায় কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে। আর তোমরা ফলো অ্যালং ওয়ার্কআউটে আর কি কি ধরনের ব্যায়াম দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যেটায় বেশি পরিমাণের কমেন্ট থাকবে, অর্থাৎ যে বডি পার্টটাকে তোমরা বেশি দেখতে চাইবে, আমি সেই বডি পার্টের ব্যায়াম ফলো অ্যালং এ নিয়ে আসবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আমি পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।